তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের ৪৯ জেলা। মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রখর রোদ আর ভ্যাপসা গরমের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউ। তাপপ্রবাহের এমন দাপট আরও ২-১ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন বুসরাত জাহান। ঢাকা সহ দেশের ৪৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এসব জেলার তাপমাত্রা গড়ে ৩৪ ডিগ্রিতে থাকলেও গরম অনুভূত হচ্ছে ৪২ ডিগ্রির মতো। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে রংপুর বিভাগে। শারীরিক সমস্যা হচ্ছে জ্বর, হাসি কাশি বেড়ে গেছে, তারপরে শরীর দুর্বল হয়ে যাচ্ছে গরমের কারণে। শরীর প্রচণ্ড ঘামতিছে এবং মাঝে মাঝে লোডশেডিংও পাচ্ছি। বাসায় গরম খুব, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের সমস্যা যখন তখন আসে, আবার যখন তখন চলে যায়। গরমে হাঁসফাঁস অবস্থা ময়মনসিংহ। প্রখর সূর্যালোক ও অসহ্য গরমের কারণে পথে প্রান্তরে মানুষের আনাগোনা কমে গেছে। গরমের লাগিয়া গাড়ি চালাতে পারি না, আবার রাত্রি কমে গেছে, শ্বাসকষ্ট সমস্যা, ঠান্ডা লাগে, জ্বর কাশি সমস্যা। গরমের কারণে আমরা ঘর থেকে বের করতে পারি না, কোনো কর্ম করতে পারি নাই। ভ্যাপসা গরমে নাজেহাল খুলনার জনজীবন। স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা নেমে আসায় বিপাকে পড়েছেন রিকশা চালক ও দিনমজুররা। গরমে রিকশা চালাতে মেলা কষ্ট হয়ে যাচ্ছে আমাকে, আর আমরা পারতেছি না চালাইতে। যাত্রী মাত্রী নাই, রোডঘাট ফাঁকা, প্যাসেঞ্জার নাই, দোকানপাটে লোকজন আসছে না, ব্যবসা বাণিজ্য অবস্থা অনেক খারাপ। গরমের এমন দাপট চলবে আরো কয়েকদিন, আর বৃষ্টি হলেও তাপ প্রবাহের যন্ত্রণা সহসাই কমবে না, এমনটাই বলছে আবহাওয়া অফিস। বুসরাত জাহান, মোহনা সংবাদ।